আচ্ছা, আমার নাম কি কেউ জানি? আচ্ছা, ওটা হচ্ছে কি আমাদের এই কোর্সটা হচ্ছে যে ত্রিপুরার কোনো ফ্যাকাল্টি নেওয়ার কথা ছিল আর কি। আমি হঠাৎ করে যেদিন ক্লাস শুরু হয়ে আগের দিন চলে গেছে, তো আমরা এক জায়গায় মনে হয় বাইরে হয়ে গেছে কোথাও, তো চলে গেছে। ওই জন্য আমরা ভালো বারবার চেঞ্জ করাচ্ছে আমার সিরিজ নিয়ে নিই, মানে কোর্স ইয়াটা ক্যাপ্রিকন করা। আচ্ছা, তো পয়েন্টটা হচ্ছে যে আমরা এই সেমিস্টারে আসলে সার্কিট যে কোর্স বা ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস কিছু না, আমরা ফিজিক্স পড়েছি না ওই ইন্টারে, ওই সেকেন্ড ইয়ারে যে ফিজিক্স চন্দ্র ইঞ্জিন ছিল না, ওইটারই হালকা একটু অ্যাডভান্স ভার্সন আর কিছু না। মানে বলতে পারেন যে ওইটাই জাস্ট একটু সুন্দর আকারে বা ভার্সিটি স্ট্যান্ডার্ডে হচ্ছে কি দেখানো বা শেখানো হবে এই। তো আমরা যা শিখেছি ওইখানে ওগুলো একটু কাজে লাগবে, ওই চার্জ কারেন্ট ওইগুলোই, নতুন কিছু নাই। আর নতুন কিছু হচ্ছে যখন একটু সামনে আগাবো তখন হচ্ছে যে কিছু জিনিস আসবে, বা তাছাড়া কিছু বেসিক জিনিসই আছে। এখন যদি ফিজিক্স না করে থাকি তাহলে হচ্ছে যে এগুলো হতে পারে, তবে সমস্যা নেই। আমি আমার দিক থেকে মানে আমি ধরে নিব যে আগে কিছুই পারি না, শুধু এবিসিডি জানি, কত জানলেই হবে। তো ইনশাল্লাহ। আর সবাই হচ্ছে যে জানতাম না যে আমাদের ক্লাস এর আগে হয় না আর কি, আমার হচ্ছে যে ইয়া হয়েছে আর কি। তো আমি আর 3টা সেশনে পড়াইছি, তো আপনার মনে হয় পড়ে গেছেন ওইটার মধ্যে। তো আজকে অন্য একটা মানে দেখানোর কথা ছিল, তারপর আমি যেহেতু আগের বাকি সবাইকে ওইটা দেখাইছি, ওইটা একটু দ্রুত আমি একটু জাস্ট আপনাদের সামনে রিভিউ করে দিই। মানে সার্কিটটা অ্যাকচুয়ালি কি তার একটা ছোটখাটো ওভারভিউ আমি পেছন থেকে দেখা যায়, সমস্যা নাই। ওই একদম সিরিয়ালি বসতে পারার কথা নেই, কেউ যদি চাইলে সামনে আগে গিয়ে বসতে পারি, প্রবলেম নাই, মানে কমফোর্টেবলি বসে। তো আর যে কোনো টপিকে ঝামেলা হলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে আমাকে। আচ্ছা, পয়েন্টটা হচ্ছে কি সার্কিট বা ইলেকট্রনিক সার্কিট। তো এটা কিচ্ছু না, মেইনলি হচ্ছে কি যে আমরা যে দৈনন্দিন জীবনে যা কিছু ইউজ করতেছি সেটা মিলাই হচ্ছে কি আমাদের ইলেকট্রনিক সার্কিট। আমি এটা খুব দ্রুত যাবো আর কি, তো আমাদের মেইন স্লাইডে ঢোকার জন্য। তো কোনো ইয়ে আমাকে বললেন একটা জিনিস বা একটা সার্কিট বা কোনো কিছু কাজ করতে গেলে প্রথমেই যে জিনিসটা লাগে সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, ব্যাটারি। যে আমি যে আজকে ঘুম থেকে উঠে ক্লাসে আসছি, অবভিয়াসলি আমারও কিছু সাপ্লাই দেওয়া লাগছে, তো সেটা যেভাবে দিই না কেন, ঠিক একইভাবে ইলেকট্রিক্যাল যে কোনো ডিভাইসই চলতে গেলে অবভিয়াসলি আমাকে পাওয়ার সাপ্লাই দেওয়া লাগবে এবং কোনো না কোনো কম্পোনেন্ট লাগবে। আপনারা বেশিরভাগ কোর্সে হচ্ছে শিখবেন হচ্ছে সফটওয়্যার রিলেটেড কাজ, আমাদের কোর যেগুলো সিএসসি কোরগুলো সফটওয়্যার রিলেটেড কাজগুলো বেশি শিখবেন। আর 4টা কোর্স আছে বা 4টা থেকে 5টা কোর্স আছে যেগুলোতে হচ্ছে কি আপনারা শিখবেন হচ্ছে হার্ডওয়্যার রিলেটেড কাজ। তো প্রথম হাতে খড়ি হচ্ছে ইলেকট্রিক সার্কিট, 2 হচ্ছে এরপরটা হচ্ছে ইলেকট্রিক ডিভাইস, এটাকে বলি ইলেকট্রিক ডিভাইস অ্যান্ড সার্কিট। এটা হচ্ছে ইলেকট্রিক সার্কিট অ্যানালাইসিস, ওটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস অ্যান্ড সার্কিট। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে কি ডিজিটাল লজিক ডিজাইন। ওইটা শেষ করে দেন হচ্ছে কি আপনার একটা কোর্স আসবে, সেটার নাম হচ্ছে মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার। তো ওইটা আসবে। তো এরপরে যদি আপনারা একটু অ্যাডভান্স আগাইতে চান, আপনাদের দেখেন আপনাদের যে কোর্স কারিকুলাম আছে ওখানে লাস্টের দিকে 4.1 এর দিকে 3.2 এর পর থেকে এখন তো এখন হচ্ছে 2 মানে 1-2 না, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। তো বাচ্চা তো মানে হচ্ছে কি 4.1 এ গেলে অথবা 3.2 এর পরে গেলে যখন এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, রোবোটিক্স আছে, তারপর হচ্ছে আইওটি আছে, ইন্টারনেট অফ থিংস আছে, এই কোর্সগুলো যখন করবেন ওগুলাতে হচ্ছে কি ইলেকট্রিক্যালের কিছু টাচ লাগবে। আবার মাঝখানে 2টা কোর্স আছে, সেটা হচ্ছে কোর্স না প্রজেক্ট আর কি,
আইডিপি, ইন্টিগ্রেটেড ডিজাইন প্রজেক্ট 1, ইন্টিগ্রেটেড ডিজাইন প্রজেক্ট 2, ওই দুটাতে হচ্ছে কি পেছনের কাজগুলোকে নিয়ে একটা প্রজেক্ট তৈরি করা, যা যা কোর্স শিখে আসছি আপনাদের হয়তো পরের সেমিস্টারে আইডিপিটা পেতে পারেন, মানে 4th সেমিস্টারে অথবা 3rd সেমিস্টার লাস্টে। তো ওইখানে হচ্ছে কি আপনাদের এই সার্কিট বা কি কি কাজ করছেন, কি শিখছেন, তার উপর বেস করে একটা প্রজেক্ট তৈরি করতে হতে পারে। তো এই জন্য ইলেকট্রিক, আর সবচেয়ে বড় কথা যে কেন শিখতেছি, বিকজ আমি শুধু যখন কম্পিউটার সায়েন্স পড়তেছি আমি শুধু সফটওয়্যার নিয়ে যে কাজ করবো তা কিন্তু না, আমাকে কিন্তু কম্পিউটারটা কীভাবে তৈরি হয়েছে সেটাও আমাকে জানতে হবে। এই যে আমি প্রোগ্রাম করি, প্রোগ্রাম করার পরে কোড করার পরে কোডটা যে আউটপুট আমার কাছে আসতেছে, তো পেছনে ভেতরে ব্যাকগ্রাউন্ডে ব্যাকএন্ডে কি কাজ করতেছে, অ্যাকচুয়ালি আমার হয়ে গিয়ে কোডটাকে রান করে দিচ্ছে, বা আমরা বললাম কম্পাইল করা, কোড কম্পাইল করতেছি, কম্পাইলেশনের কাজটা কীভাবে হচ্ছে। আপনারা জানেন যে এই যে আমি হার্ডওয়্যার নিয়ে কাজ করতেছি বা হার্ডওয়্যার নিয়ে বসে আছি, এটা অবভিয়াসলি ভেতরে মাদার বোর্ড প্রসেসর জিনিসগুলো আছে, হয়তো নামগুলো জানেন না শুনলে নাই সমস্যা নেই। তো আমরা যখন কম্পিউটার কিনতে যাই জিজ্ঞেস করি যে প্রসেসর কী, কনফিগারেশন কী, যে কেউ আপনি যদি মানে আর্টসেরগুলো আমরা জিজ্ঞেস করেন তারা কিন্তু জাস্ট খালি দেখে যে মোবাইল কিনে হচ্ছে ক্যামেরা দেখে, আমরা কিন্তু ক্যামেরা দেখি না, আমরা কিন্তু কনফিগারেশন দেখি যে কতটা স্পিডিলি আমাদের মোবাইলটা বা আমাদের ইলেকট্রিক ডিভাইসটা কাজ করবে, সেটা যে কোনটা কিনতে চাই। আপনারা যত সামনে আগাবেন তত খালি আপনারা হচ্ছে কি আরও স্পেসিফিক হবে, আরও বেশি মানে স্পেসিফাইড হয়ে জিনিসগুলো পার্টিকুলার জিনিসগুলো কিনবেন। যে মোবাইল কিনবো তখন হচ্ছে কি ক্যামেরার অ্যাপাচার বুঝি, অ্যাপাচারটা হচ্ছে কি মানে লো লাইটেও এত সুন্দর করে ছবি তুলতে পারে, তারপরে রেজলিউশন কতটুকু গ্রিডে কত সুন্দর করে আমি যে অবজেক্টের ছবি তুলতে যাচ্ছি সেটাকে কতটুকু সুন্দর করে ভাগ করতে পারে। একটা অবজেক্টকে যত ছোট ছোট আকারে ভাগ করতে পারবে, পার্টিকেলে ভাগ করতে পারবে, তত হচ্ছে কি ওইটা আর ক্লিন আসবে, আরও স্পেস আরও সুন্দর দেখা যাবে। তারপর পিপিএম বুঝি, পার্টস পার মিটার। দেখেন যখন হচ্ছে যে আপনারা মোবাইল কিনতে গেলে কখনো যদি নাও কেনেন সমস্যা নেই, জাস্ট মোবাইলের এই স্পেসিফিকেশনগুলো একটু দেখেন, ওগুলো অনেকগুলো জিনিস লেখা থাকে। তো এটা হচ্ছে কি মেনলি কি মানে কি জিনিস দিয়ে বা কি ওয়েতে কম্পিউটারটা বা আমার কি ওয়েতে কাজে লাগবে, এই যে জিনিসগুলো আমি বলতেছি বা দেখতেছি শিখতেছি। এখন দেখেন মোবাইল আমি যখন ইউজ করব, যে ল্যাপটপটা বা আমার মোবাইলটা বানাই দিয়ে গেছে, আমি ইউজ করার সময় ওকে সে এসে দেখাই দিয়ে যায় যে এইখানে টিপলে এটা কাজ করবে, ওইটা কাজ করবে না, সে কি এসে পাওয়ার দেয় না, আমি নিজেই পাওয়ার দেয়, নিজেই চালাই। এই যে এসিটা চলতেছে, যে এসিটা বেকার, সে কি এসে এখন দেখতেছে কি করতেছে এখানে, তার কিন্তু ওটার প্রয়োজন নাই। এটা হচ্ছে কি অটোমেটেড, সফিস্টিকেটেড অটোমেটেড ভার্সন, একটা আপনাকে ইন্টিগ্রেট করে দিচ্ছে কোনো কিছু, সেটাকে নিয়ে আপনি কাজ করতেছেন। রেঞ্জিং ফ্রম পার্সোনাল ডিভাইস টু সফিস্টিকেটেড অটোমেশন সিস্টেমস ইউজড ইন ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ এমন কোনো জিনিস যেগুলা তৈরি করা এবং খুবই সফিস্টিকেটেড, বা এমন একটা জিনিস যেটা হচ্ছে কি যে আমার কোনো প্রয়োজনে লাগতেছে এবং অটোমেটেড জিনিসটা। সার্কিট অবভিয়াসলি এর ভিতরে সার্কিট আছে, তার তো কাজ করতো না, ঠিক একইভাবে আমার ল্যাপটপটা কিন্তু কাজ করতো না যদি আমি সার্কিটের ইউজ না করতাম। তো এই অটোমেটেড সার্কিটের কারণে আমার এবং তাকে পাওয়ার দেওয়ার কারণে সে হচ্ছে কাজটা করতে পারে। যেমন টিমটা চলতেছে, অবভিয়াসলি একটা পাওয়ার দেওয়া লাগছে, তাই না? সো একদম বেসিক কম্পোনেন্ট বা বেসিক ফান্ডামেন্টাল মডার্ন ইলেকট্রনিক্সের বেসিকই হচ্ছে কি ইলেকট্রিক সার্কিট, অর্থাৎ বা ইলেকট্রনিক সার্কিট, যেখানে আমরা কোনো কিছুকে ইন্টিগ্রেট করে কোনো একটা আউটপুট দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, বা আমি কি চাচ্ছি, একটা টিভি দেখতে চাচ্ছি নাকি ঠান্ডা চাচ্ছি। এখান থেকে একটা জিনিস মাথায় আসে, সেটা হচ্ছে কি এনার্জি। আমরা এনার্জি দেই একভাবে, পাই আর একভাবে। জেনারেট করতেছি শুধু ইলেকট্রিসিটি, বাট পাচ্ছি হচ্ছে কি অন্য শক্তি। আপনারা যে পড়েছিলেন না শক্তির কি একটা যেন সূত্র, মানে শক্তির মানে এক রূপ থেকে অন্য রূপে যায়, কিন্তু হয় না, মানে ধ্বংস হয় না। হ্যাঁ, সো এই যে আমাদের যে পাওয়ারটা, এটা কখনোই ধ্বংস হচ্ছে না, এটা জাস্ট ওয়ান মানে একটা রূপ থেকে অন্য রূপে জাস্ট আমরা চেঞ্জ করতে পারতেছি বা নিতে পারতেছি। যেমন আমি একই শক্তি মনে করেন যে আমার ল্যাপটপের যে ব্যাটারিটা, এই ব্যাটারিটাতে কিন্তু এনার্জি গেইন হচ্ছে বা এনার্জি থেকে কিন্তু আমার এনার্জি আসতেছে। ঠিক একইভাবে অন্য এনার্জিটা কিন্তু আমার এখানে লাইট হিসেবে চলতেছে, ফ্যান হিসেবে চলতেছে, বা
এসি হিসেবে মানে এয়ার কন্ডিশনিং হিসেবে চলতেছে বা আমার ল্যাপটপ হিসেবে চলতেছে, এক একটা এনার্জি এক এক ওয়েতে আমার সামনে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আচ্ছা, ইলেকট্রনিক সার্কিটস ডিফাইন এন্ড ইমপ্লিমেন্ট দি স্পেসিফিক ফাংশনস ইন এ ডিভাইস অর সিস্টেম। ফর এক্সাম্পল, ইন এ স্মার্টফোন when you tap the torch option on the screen, আমি যেটা জাস্ট বলতেছিলাম যে আমার মোবাইলের আমি এখন একটা ক্যামেরা মানে অন করব, অন করার জন্য আমাকে তো বারবার করতে হচ্ছে না, শুধু ক্যামেরার জন্য আগে কানেকশন দিই, তা তো করতেছি না, বা শুধু টর্চ লাইটের জন্য একটা কানেকশন দিই, বা ওয়াইফাই এর জন্য একটা কানেকশন দিই, তা তো করতেছি না। একই সাথে তো সবগুলো জিনিসই কাজ করতেছে, তাই না? আমি যখন ওপেন করি তখন ওপেন হচ্ছে, বাকি সময়টা ক্যামেরা অফ, বাট আমি যখন চাইলাম যেটা ওপেন হোক কাজ করুক তখন হচ্ছে কি একাই পাওয়ার সাপ্লাই তার মধ্যে যাচ্ছে। এবং মোবাইল বা যাই বলেন না কেন প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু পাওয়ার সাপ্লাই দেওয়া লাগে। অর্থাৎ আপনার যে মোবাইলটা, এই মোবাইল দিয়ে যে আপনি এখন ছবি তুলবেন বা ছবি তোলার জন্য যে আপনি ক্যামেরাটা অন করলেন তখন কিন্তু তাকে পাওয়ার সাপ্লাই দিতে হচ্ছে, প্রসেসর থেকে যাচ্ছে। ঠিক একইভাবে আপনার যে টর্চ লাইট বা আপনার যে ওয়াইফাইয়ের যে লাইনটা বা আপনার যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যে আপনারা এখন যেগুলো আপনারা ইউজ করেন, তো সবগুলোতেই কিন্তু পাওয়ার আলটিমেটলি এক জায়গা থেকে যাচ্ছেই। এই যে পাওয়ারটা যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যে কাজ করতেছে, এইটাও কিন্তু ইলেকট্রিক সার্কিটেরই আমাদের পড়ার বিষয়, যে আমরা কিভাবে একটা পাওয়ার, নেগেটিভ পাওয়ার কীভাবে যাচ্ছে, পজিটিভ পাওয়ার কীভাবে যাচ্ছে, আপনি একটু পরে দেখবেন ইনশাআল্লাহ। তো ওই কথাটা জাস্ট বলা হচ্ছে ডিফারেন্ট ইমপ্লিমেন্টিং স্পেসিফিক ফাংশনস ইন ডিভাইস অর সিস্টেম। আচ্ছা, টিপিক্যাল ইলেকট্রনিক সার্কিট ইজ নাথিং বাট অ্যান interconnected network of different energy producing and energy consuming devices. পয়েন্টটা হচ্ছে কি যে একটা দিয়ে হচ্ছে কি ইলেকট্রন বা চার্জ প্রডিউস করে, একটা হচ্ছে কনজিউম করে। কনজিউম বলতে কি বোঝায়? খরচ আর কি। খরচ বিষয়টা কি যে আমি তো খাচ্ছি না ইলেকট্রন, পানিতে গুলো আমি খাচ্ছি তা তো না, আমি ইলেকট্রনটা কি করতেছি কোনো না কোনো কাজে ব্যবহার করতেছি। এখন ধরেন আমাদের বাসা বাড়িতে যে কারেন্টগুলো আসে এগুলো বেশিরভাগ সময় সামনের জায়গা আছে, আসতে পারছে। সো আমাদের বাসা বাড়িতে যে কারেন্ট বা ইলেকট্রিসিটি আমরা ইউজ করতেছি, এই জিনিসটা হচ্ছে কি সব পেছনে বসে পেছনে বসে লাভ কি মনে যায়? আচ্ছা, যত সামনে যাবে ইনশাআল্লাহ, আমরা তো 6 মাস আমাদের বাচ্চারাকে কোর্স করতেছি, তো যত সামনে মানে দিন যাবে দেখবেন যে আস্তে আস্তে সামনে আসে পর্যন্ত বাড়বে। আমি কথা দিলাম কেন, কারণ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে তখন দেখবেন যে সামনে না আসলে আসলে কাজ হচ্ছে না। যখন একটা ক্লাস টেস্ট যাবে, একটা কোনো কিছু যাবে, তখন দেখবেন যে আসলে সামনে না বসে কতটা ভুল হয়েছে আমার। তো আচ্ছা যাই, তো যখন কানেক্টেড হচ্ছে, এই যে আমি একটু আগে বললাম যে আমার বিভিন্ন ডিভাইস বা বিভিন্ন কম্পোনেন্ট একসাথে কানেক্ট করতেছি, যেখানে আমার ক্যামেরাটা কানেক্টেড, ওয়াইফাই কানেক্টেড, তারপর হচ্ছে যে এই সাউন্ডের পোর্টটা কানেক্টেড, বা আরও মানে আমি কথা বলছি মাইক্রোফোন কানেক্টেড, এতগুলো কানেক্টেডের মধ্যে এতগুলো চার্জ যাচ্ছে বা এতগুলা পাওয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে, প্রত্যেকটাই কি একই সাথে আসে না, একই সাথে সবগুলো মিলাই ছিলে আসে না, এক জায়গা দিয়ে বসানো না। অর্থাৎ একই জায়গায় যখন বসানো, সব জায়গায় যখন পাওয়ার যাচ্ছে, কানেকশনটা কি ইন্টার কানেক্টেড না প্রত্যেকে? ওটাই জাস্ট বলা হচ্ছে যে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক অফ ডিফারেন্ট এনার্জি প্রডিউসিং এনার্জি কনজিউমিং। এই মোবাইলের মধ্যে এনার্জি প্রডিউস করতেছে কি? হ্যাঁ, ব্যাটারি। গুড। আর কনজিউম করতেছে কি? ক্যামেরা বা ইয়াগুলো যেগুলোতে আউটপুট যাচ্ছে ওগুলো থেকে। এমনকি ব্যাটারিও কিন্তু আলটিমেটলি দুটো কাজই করতেছে। মানে আমরা বলি না যে ইনপুট ডিভাইস, আমরা যে ছোটবেলায় পড়ছি না কোনটা ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস কোনগুলো, আচ্ছা নাম বলে নাই। তো পয়েন্টটা হচ্ছে কি, ভয় লাগে যে যখন করে ইউজ করছি না তাকে আছে একদম। আচ্ছা যাই হোক, এই লাইনটা বুঝতে পারছি না যে একসাথে কানেক্টেড জিনিসগুলোতে পাওয়ার সাপ্লাই করতেছি, এবং সেই পাওয়ার সাপ্লাই করার কারণে কিছু জায়গাতে এনার্জি গেইন হচ্ছে, কিছু জায়গাতে এনার্জি কনজিউম হচ্ছে। একটা প্রডিউস হয়, একটা কনজিউম হয়। যে জিনিসগুলোতে মানে যে জিনিসগুলোর কারণে চার্জ আর কি কমতেছে, চার্জ বা ইলেকট্রন কমতেছে, ওই জিনিসগুলো হচ্ছে কি কনজিউমার, ইলেকট্রিক কনজিউমার। যেমন বাংলায় বলে ভোক্তা, যে ভোগ করে সেটা হচ্ছে কি চার্জটাকে শেষ করে দিচ্ছে। আচ্ছা যাই হোক, এই চ্যাপ্টারে মানে এই স্লাইডের মধ্যে শুধু মানে
জাস্ট লেখা চালা আর কি, কিন্তু আপনার জাস্ট দেখার জন্য দেখতে পারেন একটু সার্কিটের শুরুর জায়গাটা। যদি আমাদের মেইন স্লাইড আজকে এটা না, আমাদের মেইন স্লাইড কোনো সার্কিট দেখবো। তো জাস্ট সহজে বলে যাই যে আমাদের ব্যাটারি কানেকশন এবং আর ইলেকট্রিক সার্কিটে যদি মনে করেন, আমি পরীক্ষা হলে খুব বেশি একটা ডিপ ডেফিনিশন পছন্দ করি না, যে ডেফিনিশন দেওয়া না দেওয়া, কনসেপ্ট ওয়াইজ অ্যান্সার করার কি। আমি একটা প্রশ্ন করলাম এবং সেই প্রশ্নটা, এবং আপনাদের এই কোর্সে প্রচুর ম্যাথমেটিক্যাল টার্মস আছে, আপনারা এর আগে করে আসছেন না, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে আসছেন না, এটা কাজে লাগবে। আচ্ছা, সো আজকে একটু পরে কাজে লাগবে। তো একদম শুরু থেকে আমাদের যে কোনো জায়গার শুরু থেকে শেষ পর্যন্ত যাই করি না কেন, ইলেকট্রিকের সব জায়গাতেই আমার সার্কিটের প্রয়োজন আছে এবং সার্কিটের মধ্যে পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন আছে। তার পাশাপাশি হচ্ছে কি যে, আর যদি সংজ্ঞা দেয়ও পরীক্ষায়, এমন না যে এইটাই দেওয়া লাগবে। আপনি যদি নেটে এর চেয়ে ভালো পান, আপনার কাছে যদি মনে হয় যে এটা হচ্ছে ভালো, কোনো বই থেকেও, আচ্ছা দুইটা বই হচ্ছে আমরা ইউজ করব। তো একটা বইয়ের নাম হচ্ছে, দেখাবো ইলেকট্রিক সার্কিট অ্যানালাইসিস, এটা হচ্ছে রেফারেন্স বুক। যদি এর পাশাপাশি অন্য কোনো বই ইউজ করতে কোনো সমস্যা নেই। ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস, একজনের নাম হচ্ছে, একটা বইয়ের রাইটার হচ্ছে আলেকজান্ডার সাদিকুক, আরেকটা হচ্ছে রবার্ট বয়েলস্টেড। বই আপনি এটা থেকে কিনতে পারেন, নাও কিনতে পারেন, পিডিএফ করতে পারেন, আপনি কোনো সমস্যা নেই। মানে আমি পার্সোনালি হচ্ছে কি যে পিডিএফটা আমার ভালো লাগে না, আমি ওটা করতে ভালো লাগে তাক দিয়ে। তো যদি আপনি পড়তে চান তাও করতে পারেন, প্রিন্ট করে পড়তে চান তাও করতে পারেন, আমি দুটোর পিডিএফ দিয়ে দেবো। আমি ক্লাসরুমের অ্যাকাউন্ট খুলছি, আমি ভাবছি যে আপনাদের মনে আমি দিয়েছি, পরে দেখলাম না 14 ব্যাচকে দিচ্ছি, 15 ব্যাচকে আমি দিয়ে দিচ্ছি। একটু করে যাই ওইখানে এই স্লাইড, আজকের স্লাইড আর বই তিনটাই দেওয়া আছে, দেওয়া করে নিন। আর এই সপ্তাহের মধ্যে হচ্ছে যে পোর্টালে সবার নাম অ্যাড হয়ে গেলে পোর্টালে দিয়ে দিচ্ছি সব জিনিস। তবে এই বইটা দিতে একটু ঝামেলা হতে পারে, এই বইটা 15 মেগাবাইটের বেশি, পোর্টালে 15 মেগাবাইটের বেশি জিনিস করা যায় না, দেওয়া যায় না। তো হয়তো ওই ক্লাসরুম থেকে নিয়ে, অথবা যদি কারোর লাগে পার্সোনালি আমাকে বললে আমি ড্রাইভে করে দিয়ে দেবো। আচ্ছা, তো এখন আসি হচ্ছে আচ্ছা কিছু কমন জিনিস আছে যেগুলো হচ্ছে কি আমরা ইলেকট্রিক সার্কিটে ইউজ করি, যেমন ব্যাটারি, রেজিস্টর, ট্রানজিস্টর, ডায়োড, ক্যাপাসিটর। ক্যাপাসিটর চিনি? ফ্যানে। আচ্ছা, এই যে মনে করেন আমরা ফ্যানটা চালাচ্ছি, ফ্যানে ঘুরতেছে, যে ঘোরানোর জন্য যে পাওয়ারটা আসতেছে বাইরে থেকে, আমি যেখান থেকে দিচ্ছি না কেন পাওয়ারটা, সেই পাওয়ারটা এসে মেইনলি ক্যাপাসিটরের কাজটা কি দেবে? ডিসি ভোল্ট এসি ভোল্টে পরিণত করে। প্রথম কথা ডিসি কে এসি কে ভোল্টে পরিণত করে, ভালো একটা জিনিস বলছে, এটা আমরা একটু পরে দেখতাম। মেইনলি এসি কারেন্টটা হচ্ছে কি আমরা ইউজ করি, কেন ইউজ করি সেটা কারেন্টটা বলবো আমি। ডিসি কারেন্ট আমরা ইউজ করি না। তো ক্যাপাসিটর মনে করেন যে কাজটা করে সেটা হচ্ছে যে এই যে ফ্যানটা ঘুরতেছে, যে ফ্যানটা ঘোরার সময় একটা সাইকেল, একটা সাইকেলে হচ্ছে কি একটা ঘুরে আসলো, এরপরে আবার যে বারবার যে ঘুরতেছে, এই সাইকেলটাকে বারবার ঘোরাচ্ছে কি। আপনি যে যখন কারো পাশে যে সাইকেল থাকে, সাইকেলের ঘোরানোর সময় আপনি একবার প্যাডেল চাপ দিলে একটা সাইকেল ঘুরলো, পরে আবার যে সাইকেল ঘুরতেছে, তো বারবার কিন্তু প্যাডেল চাপ দিচ্ছেন না, ঠিক সেই কাজটাই কিন্তু ক্যাপাসিটর করতেছে। ক্যাপাসিটর হচ্ছে কি, ধরে নেন ক্যাপাসিটর হচ্ছে আপনার পা, যেখানে প্যাডেল দিয়ে চাপ দিচ্ছেন। তো এক চাপ দেওয়াতে একটা সাইকেল ঘুরলো, আবার চাপ দেওয়াতে আরেকটা সাইকেল ঘুরলো। এই যে বারবার ইলেকট্রিক পাওয়ারটা বা ইলেকট্রিক এনার্জিটা এসে তাকে ঘোরাচ্ছে, এই ঘোরানোর কাজটা কিন্তু ক্যাপাসিটর নিজে করতেছে। এজন্য কখনোই ক্যাপাসিটরের থাকাতে সময় দুই হাত দিয়ে কখনো টাচ করবেন না, কারণ হচ্ছে কি দুই হাতে টাচ করলে তাহলে মোটামুটি আমরা অন্য দেশে চলে যাবো। তো এই জন্য ক্যাপাসিটর খুবই ভয়ঙ্কর একটা জিনিস। যদিও আমাদের যে ক্যাপাসিটরগুলো ইউজ করি আমরা বাসা বাড়িতে 2.5 থেকে 3.5, তো এখন মনে হয় নতুন যে ফ্যানগুলো আসতেছে এগুলাতে একটু বেশি কম হতে পারে,
বাট ক্যাপাসিটর থেকে দূরে থাকার চেষ্টা করবো, কারণ একটা ধাক্কা দিলে ওই ধাক্কাটা আমাদের জন্য সহ্য করা খুবই কঠিন হয়ে যাবে। আচ্ছা, আরও জিনিস করবো আমরা, যে রেজিস্টার কি জানি? সমস্যা নেই, সকল জিনিস আমরা আবার দেখবো। মানে রেজিস্টার জিনিসটা কি জানি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাংলা রোধ বুঝছি, কিন্তু কাহিনী হচ্ছে কি, ধরেন এই ইলেকট্রিক যে আলোটা আমরা পাচ্ছি, মনে করেন এটা হচ্ছে সাপোজ 30 ওয়াট। সাপোজ আমাকে যখন সাপ্লাই দিচ্ছে, আমি কি মানে 30 ওয়াট হিসেবে আমাকে সাপ্লাই দিচ্ছে? আপনি যখন প্লেটে ভাত খান বসে, তখন আপনি কি শিওর বলতে পারবেন যে আমার এতটুকুই লাগবে, এতটুকুই হবে না, কম লাগবে বেশি লাগবে? ওটা কি আপনি ফিক্স বুঝতে পারেন? 18 আছে, 18 দাও, ওইটার কত দেওয়া? 18। আচ্ছা, আমি যদি 19 দিই, খুব বেশি প্রবলেম হবে। তো কেমনে বুঝলেন যে এইটাই আমার জন্য পারফেক্ট? কাছে পিঠে তো হইতেই পারে। সো অ্যাকুরেট না, বাট অ্যাকসেপ্টেবল। মানে আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি যে এতটুকু আমার গায়ে লাগতে পারে, এতটুকু হলে আমার জন্য চলে। ফ্যান যখন রেগুলেটর যে ঘোরান, কন্ট্রোল সিস্টেমে যে একে দেয়া আছে, দুইও দেন, মানে আগেকার কথা বলছে, এখনকার গুলো না। একে দেওয়ার দুইয়ে দেওয়া কিন্তু প্রায় কাছাকাছি সেম, 4-এ দেওয়ার 5-এ দেওয়া কিন্তু প্রায় কাছাকাছি সেম। তো আমরা কিন্তু শিওরলি বলতে পারতেছি না যে ওইটাই কিন্তু অ্যাকুরেট, অ্যাকসেপ্টেবল, যতটুকু আমাদের শরীরের সাথে যায়, একটু কম বেশি হলেও প্রবলেম নেই। আচ্ছা, আসে হচ্ছে মেইন জিনিসে, বিদ্যুৎ যখন প্রবাহিত হচ্ছে তখন আমরা জানি এইখানে আমার কত লাগবে। এটা তো মনে করেন বাণিজ্যিক এরিয়া, বাণিজ্যিক এরিয়াতে এতগুলো বিল্ডিং আছে, তো এক একটা বিল্ডিং এর মধ্যে এক এক রকম আলো বা এক এক রকম ভাবে লাইট দেওয়া হয়েছে। আমার এখানে যে লাইটটা, বা আমার এই যে এই কি বলে এসির জন্য যতটুকু পাওয়ার, এই পাওয়ার এই পাওয়ার কি সেম না, এটার পাওয়ার কি সেম না, এটার পাওয়ার কি সেম না। যদি পাওয়ার সেম না হয়ে থাকে, এক একজনের জন্য এক একটা, তো সে তো পাঠাতে পারতেছে না। সে যখন পাঠাচ্ছে তখন সবার জন্য মিলাই ঝিলাই পাঠাচ্ছে। আচ্ছা, 220 ভোল্ট আর কি সেটা। তো এখন যতটুকু আমার দরকার ততটুকু আমি নিলাম, তাহলে বাকিটুকুকে যে বাদ দেওয়া, বাদটা দিচ্ছে কি? রেজিস্টরের কাজ হচ্ছে কি? বাধা দেওয়া। দেখেন, রেজিস্টরে এমন একজন লোক যে আপনার তাকে আপনার সাথে বেমানি করে। কেমনে? আপনার কাছ থেকে পাওয়ার নিয়ে সে আপনাকে আটকে দিচ্ছে যে এর সামনে আর যেতে পারবো না, এই পর্যন্ত আটকে দিলাম, অর্থাৎ যতটুকু আমার দরকার ততটুকু নিয়েই কাজ করবে, এর বাইরে আমি দিব না। কারণ বাইরে দিলে আমি এটা পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা আমার কাজ করবে না। যে সার্কিটের মধ্যে যতটুকু দেওয়ার কথা ছিল ততটুকুই আসবে। আচ্ছা, তো গেল। আমরা ইলেকট্রিক সার্কিটকে 3টা ভাগে ভাগ করতে পারি, 3 ওয়েতে এটা ক্লাসিফিকেশন করতে পারি, বা 3 টাইপে। একটা হচ্ছে কি ডিজাইনের বেসিসে, একটা হচ্ছে ফাংশনালিটির বেসিসে, একটা হচ্ছে সিগন্যালের বেসিসে। 3টা আমরা বলি, একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে ফাংশনালিটি, আর একটা হচ্ছে সিগন্যাল। আচ্ছা, সো যখন সিগন্যাল বেসিসে যাই, সিগন্যাল বেসিসের ফার্স্ট হচ্ছে কি অ্যানালগ, তারপরটা ডিজিটাল, তারপরটা হচ্ছে কি মিল সিগন্যাল। অ্যানালগ হচ্ছে কি, ধরেন কন্টিনিউয়াসলি আমার কাছে বিদ্যুৎটা আসতেছে, এই মুহূর্তে আমার কাছে বিদ্যুৎটা কন্টিনিউয়াসলি প্রবাহিত হচ্ছে, আমি আমার জন্য যতটুকু দরকার ততটুকু নিয়ে নিচ্ছি, সেটা আলাদা কথা। এই যে কন্টিনিউয়াসলি আমার কাছে বিদ্যুৎটা ফ্লো হচ্ছে, কারেন্টটা ফ্লো করতেছে, কারেন্ট কন্টিনিউয়াসলি ফ্লো করার যে জিনিসটা, যে সার্কিটের থ্রুতে হয়, সেটাকে বলা হয় অ্যানালগ সার্কিট। আর এই যে আমি সুইচ অন করলে অন, অফ করলে অফ, অর্থাৎ নিচে দিলে 1, উপরে দিলে 0, দ্যাট মিনস হচ্ছে কি অন অফ, ট্রু ফলস। বুলিয়ান আছে না, ট্রু ফলস। তো এই যে ট্রু আর ফলসটা যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি বাইনারি, তাই না? 0-এর মধ্যে বাইনারি, তাই না? আপনারা কি ডিসক্রিট করতেছেন এবার? ডিসক্রিট কোর্সে দেখবেন যে আপনাদের 0 এবং 1 দিয়ে কাহিনী আছে। আচ্ছা, তো ডিসক্রিটে হচ্ছে কি 0 এবং 1 দিয়ে হচ্ছে কি আমরা বলতে পারতেছি যে হয়
বৃষ্টি হবে নাহলে বৃষ্টি হবে না, হয় খেলা হবে নাহলে খেলা হবে না, হয় পড়বো নাহলে পড়বো না, হয় কাজ করবো নাহলে পড়বো না, 0 বা 1। এমন না যে কাজ চলতেছে কন্টিনিউয়াসলি চলছে তা কিন্তু না, 0 এবং 1 এর মাঝখানে। যখন এই জিনিসগুলো এটাকে বলা হয় ডিসক্রিট, কন্টিনিউয়াস না, ডিসক্রিট, যেখানে হয় হবে নাহলে হবে না, অর্থাৎ আমি সুইচে অন করলে লাইট জ্বলবে নাহলে জ্বলবে না। এই ধরনের সিগন্যালকে বলা হয় ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল সার্কিট। যেটা কন্টিনিউয়াসলি কারেন্ট ফ্লো করতেছে সেটাকে বলে অ্যানালগ, যেটা ডিসক্রিটলি অর্থাৎ 0 1 বাইনারি লেভেলে করতেছে, অর্থাৎ 0 হলে হবে, 0 হলে হবে না, 1 হলে হবে, এটাকে বলা হয় ডিজিটাল সার্কিট। আর যেটা দুইটাকে ইউজ করতে পারতেছে, অ্যানালগ আর ডিজিটাল দুইটাকে মিক্স করে ইউজ করে, সেটা হচ্ছে কি মিক্স সিগন্যাল সার্কিট। সো যেমন মনে করেন যে আমি যদি মোবাইলটা কথা নাও বলি, যখন আমার মোবাইলের পকেটে আছে, সারাক্ষণ কি চার্জ দিচ্ছি না তাকে, আমি ইউজ করতেছি না, সেটা আমার ব্যাপার। তো সর্বক্ষণিক কিন্তু আমার মোবাইলটা চার্জ হচ্ছেই। আমি এটা দিয়ে এখন হচ্ছে স্লাইডটা ওপেন করেছি, ভালো কথা, যদি স্লাইডটা এখন ওপেন না করে ক্লোজ করে রাখবো, জাস্ট টিভিটা অন আছে, আমি কাজ করতেছি না, তাহলে এটার মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে না। একটা সহজ বিষয়, মনে করেন আমি চার্জারটা কানেক্ট করলাম, আমার চার্জারটা এখানে কানেক্ট করলাম, বাট আমি চার্জ দিচ্ছি না, চার্জটা আসতেছে না। সো বিষয়টা হচ্ছে এরকম যে কন্টিনিউয়াসলি আসতেছে, বাট আমি যখন কানেক্ট করে ফেলবো তখন হচ্ছে কি চার্জটা ভিতরে ঢুকবে। যদি আবার কারেন্টটা খুলে দেই, চার্জ শেষ হয়ে গেল। পয়েন্টটা হচ্ছে কি যে আমি আটকাতে পারতেছি না, যতক্ষণ পর্যন্ত আমি এখানে কানেকশন দেয়া ততক্ষণ পর্যন্ত কিন্তু চার্জ আসতেছে, সার্কিটের থেকে চার্জ প্রবাহিত হচ্ছে। খুলে ফেললে চার্জটা নাই। যখন আমি ওখানে খুলে মানে ওখানে লাগিয়ে এখানে চার্জ দিচ্ছি, তখন কিন্তু ওইখান থেকে কন্টিনিউয়াসলি আসতেছে, আবার এখান থেকেও চার্জ ঢুকতেছে, অর্থাৎ অ্যানালগ আর ডিজিটাল দুইটা মিক্সেই কাজ হচ্ছে। ওটাকে বলা হয় মিক্সড সার্কিট সিগন্যাল। যেমন হচ্ছে দেখেন স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট এনার্জি মিটার গুলো। তো ভয় লাগতেছে, আপনার কিছু বুঝতেছেন আসলে? আমি না, আমি যেন বলছি যে আমি শুরু করলে কিন্তু মানে ঝামেলা, যেহেতু পিক আপ ওঠে। হ্যাঁ, সো ব্রেক দিন আমার বইলে রেজিস্টার দিয়ে যে স্যার এটা বুঝি নাই, আর তুলবেন। আমি তো প্রশ্ন পছন্দ করি এবং আমার সবচেয়ে তো পয়টা হচ্ছে কি যে গরম হয়ে গেছে না, গরম লাগতেছে, যাই হোক। তো পয়েন্টটা হচ্ছে কি যে যা বুঝবেন না সঙ্গে সঙ্গে হাত তুলে, কারণ হচ্ছে কি আমি আমার মতো করে বলতেছি, আপনি বললে আমি হচ্ছে অন্য ওয়েতে যাবো, একটু ডিটেলসে ঢুকবো না, বলে আমি তো বুঝবো না যে আপনার কি সমস্যা। ডাক্তার যদি রোগীর চেহারা দেখে বলে দিতে পারতো যে কি হয়েছে, ওষুধ কি লাগবে, তাহলে হইতোই। ডাক্তার তাকে বলতে হয় যে আমার এরকম প্রবলেম, আমি বুঝতেছি না, ঝামেলা, তাই না? কারণ ফার্মেসিতে সব ওষুধই আছে, কোনটা আপনার কাজে লাগবে সেটা আপনি জানেন না, সব ওষুধ খাবেন। আচ্ছা, তো আর ডিজাইন বেসিসে হচ্ছে কি 3 ভাগে, একটা হচ্ছে কি সিরিজ, একটা হচ্ছে প্যারালাল, একটা হচ্ছে সিরিজ প্যারালাল সার্কিট। মনে করেন আপনাদেরকে আমি ব্রেডবোর্ড কখন দেখছেন? না দেখলেন নাই। ব্রেডবোর্ড হচ্ছে কি দেখি এরকম, 903 নাম্বার ল্যাবে আছে, আমি আমাদের ল্যাবের সময় দেখা করি। আচ্ছা দেখেন, এটাকে বলা হয় ব্রেডবোর্ড। এটাকে বলে দেখাবি, আচ্ছা না বোর্ডের মতো দেখতে। আচ্ছা কাইন্ড হচ্ছে কি এই ব্রেডবোর্ডে আচ্ছা ব্রেডবোর্ডের মধ্যে আমি একটা পজিটিভ পাওয়ার একটা নেগেটিভ পাওয়ার ফার্স্টে কানেক্ট করি। হ্যাঁ, যদি আমি এখানে এনে কানেক্ট করি, ধর এটা পজিটিভ বা নেগেটিভ যেতে হতে পারে, এটা পজিটিভ এটা নেগেটিভ। যখন আমি এখানে কানেক্ট করি তখন এই নিচের সবগুলো হচ্ছে কি কানেক্টেড হয়ে যায়, একটাতে কানেক্ট করলেই হয়। ঠিক একইভাবে যখন আমি নেগেটিভটা এখানে যে কোনো একটাতে কানেক্ট করি, এখানকার সবগুলো হচ্ছে কি কানেক্টেড হয়ে যায়। দেখেন নিচে নিচে যতগুলো কানেক্টেড হচ্ছে,
অর্থাৎ একই সার্কিটের মধ্যে নিচে নিচে তাদের কমন পয়েন্ট এক জায়গাতে, এইটাকে বলা হয় প্যারালাল সার্কিট। আমি এই একটাতে কানেক্ট করলে নিচের সবগুলো কানেক্টেড, ঠিক একইভাবে এখানেও এটাতে কানেক্ট করলে বা এখানে একটাতে কানেক্ট করলে যে কোনোতে কানেক্ট করি না কেন, কানেক্ট করলে বাকি সবগুলো কানেক্টেড হয়ে যাবে। বাট এই পাশে এইখানে কানেক্ট করলে এই নিচেরগুলো হয় না, শুধু পাশেরগুলো হয়, শুধু পাশেরটা হবে। আমরা যদি এখানে এখানে কানেক্ট করি শুধু এই পাশেরটা হবে, শুধু পাশেরটা হচ্ছে। তো লাইক এটাকে বলা হয় সিরিজ সার্কিট বা মানে ডিজাইন, মানে সিরিজ ডিজাইন সার্কিট, যেটা পাশাপাশি যাচ্ছে। সমস্যা নেই, আমরা জাস্ট খালি ওভারভিউ দিচ্ছি, কাহিনী আমরা দেখবো, হাতে কলমে দেখবো। আর যেটার মধ্যে দুইটা কানেকশন একসাথে, ওটাকে বলা হয় সিরিজ প্যারালাল সার্কিট। দেখো এই বেশি না গাবো না, পরে আছে আমাদের। আর ফাংশনালিটি বেসিসে হচ্ছে কি তিন ভাগে। একটাতে হচ্ছে কি যেটা ফুললি আমার কাছে সম্পূর্ণ পাওয়ার একসাথে আছে, আমি ইউজ করতে পারবো। ফুললি পাওয়ার জন্য ওটাকে বলা হয় পাওয়ার ইলেকট্রনিক সার্কিট, যেখানে কন্ট্রোল ফ্লোটা সম্পূর্ণ একটা জায়গা থেকে ফ্লো হচ্ছে। সিগন্যাল প্রসেসিং হচ্ছে কি যে শুধুমাত্র আমার যতটুকু দরকার ঠিক ততটুকু। আমার যে পিসি ব্যাটারিটা, এটা হচ্ছে কি সিগন্যাল পাওয়ার ইলেকট্রিক সার্কিট, যেখান থেকে এক জায়গা থেকে সব জায়গায় পাওয়ার যাচ্ছে। শুধুমাত্র একটা জায়গায় আলাদা আলাদা জায়গায় যদি পাওয়ার যায়, সেটাকে বলা হয় সিগন্যাল প্রসেসিং সার্কিট। আর কন্ট্রোল সার্কিট হচ্ছে কি আমরা রেগুলেটর ইউজ করি না, যে ফ্যানের জন্য বা যে রিমোটের রেগুলেটর ইউজ করতেছি, অর্থাৎ পাওয়ার বাড়ানো কমানো, টেম্পারেচার বাড়ানো কমানো, এই জিনিসটাকে বলা হয় কন্ট্রোল সার্কিট। এই যেমন হচ্ছে বাস কন্ট্রোল, বাস বুঝি সাউন্ডের যে গিটারের, অনেকে গিটার বাজায় না, ইলেকট্রিক গিটারে অনেক সময় ওই বাস আসে, যে আপনার ওই সাউন্ডটা কন্ট্রোল করা যায় অনেক হাই স্কেলে, লো স্কেলে, হাই অ্যাম্পলিটিউড, লো অ্যাম্পলিটিউডে ইয়া করা যায়। আপনারা তো মনে হয় কখনো ইয়াতে জান নাই না, স্টেজে বা বাস বা বেজ একই কথা। তো ওটা একটা হচ্ছে অ্যাকুইস্টিক, একটা হচ্ছে বেজ। আর কি ওই বেজের মধ্যে বাস কন্ট্রোল করা যায়, কি যে আমার অ্যাম্পলিটিউডটা কি পরিমাণ বাসতেছে, যে কি পরিমাণ ইয়াতে যাচ্ছে, ওই হাই স্কেলে যাচ্ছে বা লো স্কেলে যাচ্ছে, ডিপেন্ড করে আর কি। আচ্ছা ঠিক আছে, হচ্ছে ফ্যানের রেগুলেটর। তারপর হচ্ছে কি যে লাইট ডিমার। লাইট ডিমারটা হচ্ছে কি, এটা আসলে আমাদের দেশে খুব বেশি আমরা ইউজ করি না, মানে লাইটকে কমানো বা বাড়ানো, মানে লাইটের পাওয়ারটা, আলোটা বাড়ে কমে। আর যদি বিশ্বপিনের মতো ঠাস করে গুলি করে ভেঙে দেন, সেটা অন্য জিনিস। আচ্ছা, প্যাসিভ সার্কিট কম্পোনেন্টটা হচ্ছে কি যে ধোঁকাবাজি, যে আমি পাওয়ার দিয়েছি একটার জন্য, সে কাজ করছে আরেকটার জন্য। আমি পাওয়ার দিয়েছি এই পাওয়ার তৈরি করার জন্য, সে তা না করে সে কি করতেছে, ক্যামেরার কাজ করতেছে, মানে লজ্জা নেই। তো সে হচ্ছে কি যে ক্যামেরার হিসাবে কাজ করে, সবার দিকে তাকায় তাকায় দেখতেছে সবাই কি করে না করে। তো আমার পাওয়ারটা কিন্তু আদতে সেম কাজে লাগলো না, অন্য জায়গায় ইউজ হচ্ছে, এনার্জিটা অন্য ওয়েতে ইউজ হচ্ছে। ঠিক একইভাবে এই ইয়ার মধ্যেও কি বলে, এসির মধ্যেও কিন্তু পাওয়ারটা অন্যভাবে ইউজ হচ্ছে। এক পাওয়ার দিয়েছে আমি এটার জন্য, আর সে কাজ করতেছে অন্য জিনিসের। তো যেমন আচ্ছা যদি আমরা দেখেন, প্যাসিভ সার্কিট কম্পোনেন্টস আর দোজ সার্কিট এলিমেন্টস that consumes or concept electrical energy into other forms of energy like heat, light, sound. আমি দিচ্ছি এনার্জি একভাবে, বাট সে ইউজ করছে কি হিট, হয় হিট হিসাবে, লাইক আমাদের হিটার, যে হিটার থেকে যে গরম বাতাসটা বের হয়, আমি তো গরম বাতাসটাকে পাঠাইনি, আমি তাকে পাঠাইছি হচ্ছে জাস্ট এনার্জি, বাট সে কি হিট হিসাবে আমার কাছে আসতেছে। আমি পাঠাইছি হচ্ছে কি এনার্জি হিসাবে, সে আমাকে দিচ্ছে হচ্ছে লাইটের আলো। এই ধরনের সার্কিট কম্পোনেন্টকে বলা হয় কি প্যাসিভ সার্কিট কম্পোনেন্ট। তো তিন ধরনের জিনিস আছে, তিন ধরনের অ্যাকচুয়ালি বেশ কিছু এক্সাম্পল আছে, যেমন হচ্ছে রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। রেজিস্টার হচ্ছে কি যে যেখান থেকে আমরা হচ্ছে কি লিমিট করে দিই, মানে আমার চার্জ বা ইলেকট্রিক কারেন্ট ফ্লো পাস হচ্ছিল, যতটুকু দরকার ঠিক ততটুকু আমি রাখছি, বাকিটুকু আমি বাদ দিয়েছি। আপনারা যখন ট্যাপ ছাড়েন, ওদের বাসায় যদি বেসিন বা ট্যাপ থাকে, সম্পূর্ণ পানিকে আপনি ইউজ করতেছেন, লস হচ্ছে না? আচ্ছা ওই বাইরে একটু বলে যেটা দিয়ে যেতে চাই। তো কত জন আমাদের অর্ধেকের বেশি আসে কাজ করেন ওই ছেলেদের ধারে বসি না। আচ্ছা তো ইন্ডাক্টর হচ্ছে কি, ইন্ডাক্টর বিষয়টা হচ্ছে কি যে ধরেন কোনো কারণে আপনার বাসাতে কারেন্ট চলে গেল, চার্জ আসতেছে,
বা যদি এমন হয় যে 220 ভোল্টের জায়গায় ঠাস করে 250 করে আর কি এসে পড়ছে, চার্জের ইয়াটা চেঞ্জ হয়ে গেল না, ভোল্টেজটা চেঞ্জ হয়ে গেল না, সেই ভোল্টেজটা চেঞ্জ হওয়ার কারণে যাতে আপনার কোনো ইলেকট্রিক ডিভাইসের সমস্যা না হয় এই জন্য যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ইন্ডাক্টর। ইন্ডাকটেন্স দিয়ে হচ্ছে কি যাতে বেশি মানে ভোল্টেজের চেঞ্জ আসলেও যাতে আপনার ডিভাইসটা নষ্ট না হয়। এই হচ্ছে ক্যাপাসিটর একটু আগে বললাম, যা ওরা আবার দেখেন। আর অ্যাক্টিভ হচ্ছে কি যেগুলা ডাইরেক্টলি আমি দিচ্ছিও এক এনার্জি, সে করতেছেও ওই এক এনার্জি, লাইক ব্যাটারি বা মানে আমাদের যে পাওয়ার ব্যাংকগুলো আছে সেটা কিন্তু সেম কাজই করছে। পাওয়ার ব্যাংকের মধ্যে আমরা যে চার্জ দিই সেটা কি করে, আমি দিচ্ছি ইলেকট্রিক চার্জ, সে কিন্তু নিচ্ছে ইলেকট্রিক, ওইটাই কিন্তু আবার গেইন করতেছে, ওই একই জিনিসই সে কাজ করতেছে। আর স্পেশাল কম্পোনেন্ট হচ্ছে কি যেগুলা প্যাসিভ আর অ্যাক্টিভ দুটো মিলিয়ে কাজ করে। যেমন মনে করেন আপনি যে মার্কেটে ঢোকার সময় একটা ট্যান শব্দ হয় না, যে কোনো সুপার শপে বা ইয়াতে ঢুকলে ওইখানে যে পাওয়ারটা বা যেটার কারণে আপনি পাচ্ছেন ওটা কি বলে, সেন্সর বলে। ওই সেন্সরটার নাম হচ্ছে মোশন সেন্সর। অর্থাৎ আপনি যে কেউ ঢুকুক না কেন, মানুষ ঢুকুক বা কিছু একটা ঢুকলেই ওটাতে সাউন্ড হবে। তারপরে হচ্ছে রোবট তো চিনি নাকি, আচ্ছা না চিনলে নাই তো। রোবট হচ্ছে কি যে রোবট বলেন বা বট বলেন যাই বলেন না কেন, এই যে এক ধরনের রোবট আছে এটাকে বলা হয় মানে যেগুলো একদম মানুষ স্টার্টিং এ শেখা শুরু করে ওটাকে বলা হয় লাইন ফলোয়ার রোবট। লাইন ফলোয়ার হচ্ছে কি একটা রোবট আর কি, সেই রোবটটা একটা লাইন দেওয়া আছে, এই লাইন বেস করে সে হচ্ছে কি যাবে, এখান থেকে শুরু করবে, যেখানে যেখানে কালো বা লাল যে রং পাবে সেই রং দিয়ে হচ্ছে কি সে যাবে। এই ধরনের বটগুলোকে বলা হয় লাইন ফলোয়ার বট। লাইন আমরা এটা ইয়া করবো আমাদের মেবি জানুয়ারিতে, ডিসেম্বরের দিকে তো মিড টার্ম শুরু হবে, তো জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে আমাদের প্রোগ্রামিং কন্টেস্ট প্লাস হচ্ছে লাইন ফলোয়ার বোর্ডের একটা কন্টেস্ট হবে। আচ্ছা তখন দেখেন আর কি সমস্যা আস্তে আস্তে শিখতে জিনিসগুলো। তারপরে আরেকটা আছে, মনে করেন যে যাচ্ছে, ধরেন যে একটা বোর্ড যাচ্ছে, যাওয়ার সময় সামনে কোনো বাধা পেল, আটকে গেল সে আর ওইখান থেকে যাবে না, অন্য পথ দিয়ে যাবে, ওটাকে বলা হয় অবজেক্ট ডিটেকশন বোর্ড। তো এখানে কি ধরনের কাজ করা হচ্ছে, এখানে সে কি করে, সামনে অবজেক্ট আছে কিনা সেটা বোঝার চেষ্টা করে তার সেন্সর দিয়ে। অনেক ধরনের সেন্সর আছে, সেন্সর আমরা দেখব নি। তো এইগুলো যে কাজগুলো করছে, এখানে যে পাওয়ারগুলো আসতেছে সেই পাওয়ারগুলো একটা পাওয়ার অন্য ওয়েতে কাজ করতেছে, ওগুলো বলা হয় সেন্সর। এই যে সেন্সরগুলো স্পেশাল কম্পোনেন্ট আর কি আমাদের। তারপর হচ্ছে কি, আচ্ছা আরডুইনোর নাম শুনছেন কখনো? আরডুইনো আচ্ছা আমি দেখাবো নি যদি নিয়ে থাকে আর কি। আচ্ছা তো আরডুইনো নামে একটা ইয়া আছে, এই এটাকে মাইক্রোচিপ বলেন বা মাইক্রো কন্ট্রোলার বলেন, মাইক্রো প্রসেসর বলেন, মাইক্রো প্রসেসর এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। কারণ যেটা দিয়ে হচ্ছে কি আমরা কন্ট্রোল লেভেলে কাজ করছি। দেখাও একটু করে জিনিসগুলো দেখো, যেটা না যাই আমরা আমাদের মেইন আজকে যেটা সেটা চলে যাই, সেটা হচ্ছে তো ইলেকট্রিক সার্কিট অ্যানালাইসিসের এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট স্লাইড নাম্বার 1 যেটা। তো এইখানে আমি মেইনলি আমি চেয়েছিলাম কি যে অন্য ওয়েতে করি, পরে চিন্তা করলাম যে না ডাইরেক্ট বইটাকে হচ্ছে ইন্টিগ্রেট করি, মানে বইটা পড়লে আপনাদের জন্য একটু ভালো। আচ্ছা জাস্ট একটু জিজ্ঞেস করি, আপনারা কি ওয়েতে করতে চান, যে জাস্ট ফরম্যাটিং যতটুকু দরকার ততটুকু করলেই হয়, নাকি ইন্টিগ্রেট যতটুকু তো এটা বলি কন্টিনিউয়াস না ডিসক্রিট বলে যতটুকু পরীক্ষায় না আমার কাছে কোনো সমস্যা নেই, আমি আপনারা যেভাবে বলবেন ওভাবে করাতে পারবো। কিন্তু পয়েন্টটা হচ্ছে কি, যদি আমার এটা কোর্স হতো, সিএসসি কোর্স হতো, আমি এই কথা জিজ্ঞেস করতাম না। তো সার্কিটের কোর্স, এটার পরেও আবার কাজ আছে, মানে আমরা আস্তে আস্তে আরও শিখতে পারবো, সমস্যা নেই। শুধু যদি এই কোর্সের কথা চিন্তা করি তাহলে বলছেন যে আপনারা কি ফর্মেটিভ বইতে চান যে স্ট্রাকচারালি আমি যতটুকু দরকার ঠিক ততটুকু দেখায় যাব, নাকি একদম ইন ডিটেলস ঢুকে যতটুকু দরকার অন্যান্য সেকশনে জিজ্ঞেস করছিলাম, ওরা বলছে স্যার
ঠিক আছে না স্যার আমরা অনেক ভালো আপনাদের বন্ধুরাই বলছে তো আচ্ছা তো জাস্ট একটু স্লাইডে খেয়াল করেন স্লাইডের মধ্যে যা যা দেয়া এই জিনিসগুলো আমরা জাস্ট একটু বই থেকে দেখার চেষ্টা করি আপনারা এটা জাস্ট একবার রিড করে নিন তাহলেই হবে আচ্ছা এটা হচ্ছে কি আমাদের বইটা আমাদের যে মেইন বইটা যেটা আমরা ইউজ করব চার্লস কে আলেকজান্ডার আর দেখা যায় পেছন থেকে আরো পেছনে হবে তো আলেকজান্ডার সাদিকুর বইটা আর কি তো এই বইটা আমরা হচ্ছে কি চাইলে ইউজ করতে পারি আমি এই বইটাকে বেশি ফলো করি রবার্ট বয়েল স্টেট যেটা সেটা আপনারা ফলো করতে পারেন এটাও আছে দিয়ে দেবেন তো এক এক জিনিসের জন্য এক একটা বই ফলো করা হয় আর কি আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই করেন আচ্ছা তো আমরা চ্যাপ্টার 1টা যেটা সেটাই দেখব আচ্ছা আমরা কয়টা চ্যাপ্টার পড়ব আমি কি জানি আমি পড়ার চেষ্টা করব বেশিরভাগ গুলাই 7-8টা চ্যাপ্টার আছে মনে হয় 7-8টা আমি এজন্যই ফার্স্টে বলছি যে দেখেন আস্তে আস্তে দিন যাবে মানে হয় কি এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা বিসিএস পরীক্ষা আর হচ্ছে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা এমসিকিউ আছে না এমসিকিউ হয় কি যত দিন যায় একটা একটা কমে মান কমে হ্যাঁ তো মানে আমরা বলতেছি এটা যে এটা তো হয়েছে পরীক্ষা হয়েছে কোনোভাবে দেখা যায় যে এটা হয় না ক্রিয়েটিভ আমাদের ক্রিয়েটিভ আপনারা কোয়েশ্চেন না সবাই সৃজনশীলের ইয়া কোয়েশ্চেন না আচ্ছা তো সৃজনশীল ফার্স্ট 2009 এ শুরু করেছিল 2009 এ শুরু করেছিল শুধু দুটো কোর্স ছিল ম্যাথ আর বাংলার ধর্ম বাংলার ইসলাম শিক্ষাটা মনে হয় বা ধর্ম যে ইয়েটা সেটা ছিল রিলিজিয়নটা ছিল তারপরে আস্তে আস্তে সবগুলো কোর্সই মনে করা হয়েছে তখন মনে হয় 2012 সাল থেকে আপনারা পাইছেন দেখছেন তো আমি সম্পূর্ণ কাহিনীতে যাব না আপনারা যেহেতু বললেন যে যা দরকার আমি ওই ওয়াইজে আগে মেইনলি বইটা দেখানোর কারণ হচ্ছে কি যাতে আপনারা বইয়ের সাথে ফুলি কানেক্টেড থাকেন আচ্ছা আবার বলতেছি আগে বলতেছি আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একটু শিখছি মোটামুটি কাজে লাগবে সো ইলেকট্রিক সার্কিটটা হচ্ছে কি মেইনলি ইন্টারকানেকশন অফ ইলেকট্রিক্যাল এলিমেন্টস ওটা আমরা দেখে আসছি যে কোনো জিনিসের কম্পোনেন্টগুলোকে একত্র করে যে সার্কিটটা তৈরি করা হচ্ছে সেটাই কিন্তু ইলেকট্রিক্যাল সার্কিট আচ্ছা যে যেটা বুঝবেন না আজকে হাত উঁচু করবেন স্যার বুঝিনি যা না বুঝেন ইলেকট্রিক্যাল ইএলই মানে কি ওটা মানে জিজ্ঞেস করবেন আচ্ছা তো মেইনলি আমরা যেটা দেখবো সেটা হলো আচ্ছা 1.3 তে চার্জ এন্ড কারেন্ট সো চার্জ ইজ অ্যান ইলেকট্রিক প্রপার্টি অফ দ্য অ্যাটমিক পার্টিকেলস অফ এই সব স্লাইডে আছে সমস্যা নেই জাস্ট বইটা দেখাচ্ছি কারেন্ট করার জন্য আপনাদেরকে চার্জ ইজ অ্যান ইলেকট্রিক আপনাদের প্রত্যেকটার জন্য স্লাইড আছে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য স্লাইড আছে সমস্যা নেই যা যেভাবে চার্জ ওভাবেই পাবেন চার্জ ইজ অ্যান ইলেকট্রিক প্রপার্টি অফ দ্য অ্যাটমিক পার্টিকেলস অফ হুইচ ম্যাটার কনসিস্টস মেজার্ড ইন কুলম্বস আচ্ছা বিষয়টা হচ্ছে কি আমরা চার্জকে কাউন্ট করি হচ্ছে কি পার্টিকেল দিয়ে তিন ধরনের পার্টিকেল আছে আমরা জানি ইলেকট্রন প্রোটন নিউট্রন আচ্ছা তো যখন চার্জে কাজ করে ইলেকট্রনটা অলওয়েজ হচ্ছে কি নেগেটিভে যায় আর প্রোটনটা হচ্ছে কি পজিটিভে আসার চেষ্টা করে আচ্ছা এখন পজিটিভ চার্জটা অলওয়েজ যেদিকে যায় নেগেটিভটা তার বিপরীত দিকে যায় চার্জটা ব্যালেন্স রাখার জন্য আচ্ছা আর যদি দুটো একই দিকে যাইতো তাহলে আমাদের চার্জ আসতো না আচ্ছা তো এখন এই চার্জটা মাপার জন্য বা নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন আমরা এটাকে ইলেকট্রনটাকে মাপতে হচ্ছে বা এটা ম্যাগনিটিউডটা হচ্ছে মান আর কি 1 সবাই দেখা তো পেছন থেকে 1.602 আচ্ছা 1.602 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব আমাদের কাছে লাগবে আচ্ছা সো এটা আমাদের বইতে এই স্লাইডে দেওয়া আছে সেটা হচ্ছে কি কুলম্ব ইজ আ লার্জ ইউনিট অফ চার্জেস in 1 coulomb of charge there are 1/6.0602 to 10 - 19 by
6.24 × 10⁻18 ইলেকট্রন থাকে, অর্থাৎ 1 কুলম্ব চার্জে 1 কুলম্ব যদি আমি চার্জ দিই, 1 কুলম্ব তো আমি বুঝি না চার্জ, যতটুকু দিচ্ছি তার 1 ইউনিট চার্জ আর 1 ইউনিট চার্জ, অর্থাৎ আমার যতটুকু চার্জ ল্যাপটপে লাগতেছে বা মোবাইলে লাগতেছে তার 1 ইউনিট চার্জের মধ্যে থাকে হচ্ছে 6.24 × 10⁻18 ইলেকট্রন থাকে। আচ্ছা, তো এগুলাকে রিয়েলিস্টিক ল্যাবরেটরিতে আমরা ইউজ করি এভাবে পিসি এনসি ইউসি। পিসি মানে পিকো কুলম্ব, এনসি মানে ন্যানো কুলম্ব, এটা হচ্ছে কি মাইক্রো কুলম্ব। According to electrical observation, experimental observations, the only charge that occur in the nature are integral multiples. Integral multiples কথা আমি শুনছি জীবনে। আচ্ছা, ইন্টিগ্রাল মাল্টিপলস মানে হচ্ছে বাংলা ভাষায় নামতা, 2 × 2 = 2, 2 × 4 = 3, 2 × 6, অর্থাৎ একটার সাথে অন্যগুলো যোগ করে 1 2 এর সাথে বাকি সবগুলো হচ্ছে গুণ, মানে 1 2 হচ্ছে একটা ইন্টিজার, তার সাথে অন্য ইন্টিজার গুণ হয়ে 2, একটা ইন্টিজার তার সাথে অন্য 4, 3 2 × 6। আমি যখন আমার মাস্টার জাহাঙ্গীরনগর থেকে, জাহাঙ্গীরনগরে সে আগে র্যাক দিত আর কি, তো র্যাকের মধ্যে নামটা বলতে বলছিল জানি হাঁসের নামটা। হাঁস কি? হাঁসকে হাঁস, হাঁস দোকানে হাঁস হাঁস, হ্যাঁ যতগুলো থাকছে। তো পয়েন্টটা হচ্ছে কি, এটা আমরা অন্য কোথাও ইউজ করে বললাম আর কি। তো এই এক্সপেরিমেন্টাল অবজারভেশনের ক্ষেত্রে এটাকে বলা হয় ইন্টিগ্রাল মাল্টিপলস, অর্থাৎ ইন্টিগ্রেশন বা ইন্টিজারের সাথে অন্য ইন্টিজারকে মাল্টিপল করা, এটাকে বলা হয় ইন্টিগ্রাল মাল্টিপলস অফ দ্য ইলেকট্রিক চার্জ E is equal to, এটা মাইনাস কেন? বিকজ অফ ইলেকট্রন অলওয়েজ মাইনাস চার্জ, দ্যাটস ওয়াই 1.602 × 10⁻19 কুলম্বটা ইলেকট্রনের ক্ষেত্রে অলওয়েজ মাইনাস থাকবে। আচ্ছা, আর ল অফ কনজারভেশন অফ চার্জ এটার কি ছিল? বলতাম না যে একটা জায়গা থেকে অন্য জায়গায় জাস্ট রূপান্তর করে, কিন্তু শক্তি ধ্বংস হয় না বা সৃষ্টি হয় না। ওই লটাকে বলা হয় ল অফ কনজারভেশন অফ চার্জ। একটু পড়েন তো, কি লেখা আছে একটু পড়েন দেখি। মনে হয় না, জোরে বলেন, একজন পড়েন। আচ্ছা, এই দেখেন আমি যে চেক করছিলাম যে আসলে এগুলো চোখে দেখতেছি কিনা। একদম পেছনে ওই চশমার পেছনে আপনার নাম কি? আপনার নাম কি? সুজানা, বলেন তো এটা কি 3 লাখ না 4 লাখ? আচ্ছা, তাহলে বলেন আমার শাস্তি কি? পিছনে বসে যে আসল নাম লেখা কি মনে করতে হবে? এটা আমি বলবো, আপনার তো বলতে হবে আমাকে। দেখেন দেখি না, একটা চেয়ার নিয়ে সামনে ওই চেয়ারটা মাফা করে নিয়ে আসুন। আচ্ছা, যাই হোক, একজন আমি পড়েন নাই। The law of conservation of charge states that কি law? The law of conservation of charge. The law of conservation of charge states that charge can neither be created nor destroyed, only transferred. Thus, the algebraic sum of the electric charges in a system does not change. পয়েন্টটা হচ্ছে কি, এটা পড়ানোর উদ্দেশ্যটা হলো আমি যে কটা চ্যাপ্টার পড়াবো আমার দিক থেকে আমি যতগুলো জিনিস দেখাবো, আপনাদের কিন্তু ল্যাব শেষে ল্যাবের ভাইবা জানেন মনে হয়, হ্যাঁ না ওই ফাইনাল, তো ফাইনাল ল্যাবের ভাইবার সময় হয়তো বোর্ড থাকবে, বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবো যে কনজারভেশন এনার্জির কাহিনী, তারপর আপনি কি পেজ নাম্বার এত না ওইভাবে আপনাকে বলতে হবে। এর মানে এটা আপনার মুখস্থ বলা লাগবে তো হোয়াট ইজ এ মেশিন, ওই মুখস্থ বলতে হবে না, আপনি জাস্ট খালি বুঝায় বলতে পারলেই হবে, বাট অ্যাটলিস্ট আপনার জানতে হবে বিষয়টা কি। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। আর কারেন্টের বিষয়টা হচ্ছে কি, যেটা বলছিলাম যে এক পাশ দিয়ে পজিটিভ যায়, এক পাশ দিয়ে নেগেটিভ যায়। তো
এটা সব লেখা আছে কি, the motion of charges creates electron current. It is conventional to take the current flow as the movement of positive charges. অর্থাৎ এক পাশে নেগেটিভ যাচ্ছে, এক পাশে পজিটিভ যাচ্ছে, আপনি কোনটা ধরবেন? কনভেনশন হয়, সবচেয়ে উপকার হয় ওইটাই যে আপনি যদি পজিটিভ দিয়ে আগে বই থেকে আমরা বলতেছি যে পজিটিভ যেদিকে সেদিক ধরে আমরা আগাতে চাই, দ্যাট ইজ অপোজিট অফ দ্য ফ্লো নেগেটিভ চার্জেস। এটা তৈরি করেছে হচ্ছে আমাদের একজন বস বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, আমেরিকান সায়েন্টিস্ট অ্যান্ড ইনভেন্টর। তার জন্য আরেকটি নতুন জিনিস আসলো, সেটা হচ্ছে কি ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট হচ্ছে কি দ্য টাইম রেট অফ চার্জ অফ চেঞ্জ অফ চার্জ মেজার্ড ইন অ্যাম্পিয়ার্স। ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য টাইম রেট অফ চার্জ, মানে চেঞ্জ অফ চার্জ, অর্থাৎ চার্জটা কখন কোথায় কি পরিমাণ যাচ্ছে, ওটি হচ্ছে আমার কারেন্টটা। যে চার্জটা আমাকে দেওয়া হয়েছে, আমার দেখেন আপনারা মোবাইলে এখন যে চার্জ দেন 33 ওয়াট বা 18 ওয়াটের কিন্তু চার্জার পাওয়া যাচ্ছে মোবাইলের সাথে, নতুন নতুন খুব স্পিডে চার্জ হয়। আবার বাজারে মানে সামথিং টেলিকম নামে অনেক চার্জার পাওয়া যায়, ওগুলোতে চার্জে দেখেন অনেক সময় লাগে, বিকজ অফ তাদের চার্জ এরিয়াটা ফ্লোটা একরকম না। তো ওই চার্জটা হচ্ছে ইলেকট্রিক কারেন্টটা, এবং এটাকে মাপা হয় হচ্ছে কি চার্জের চেঞ্জটা কোনটায় কতটুকু চেঞ্জ হচ্ছে এর উপর বেস করে মাপা হয়, এবং তাদের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। কারেন্টের ইউনিট হচ্ছে কি অ্যাম্পিয়ার। যে উনি হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার সাহেব। আচ্ছা, mathematically the relationship between current I charge Q and the time, এটা মনে রাখার দরকার নেই, কাজ করতে করতে আমাদের এমনি মনে হবে। I কে বলা হয় কারেন্ট, কারেন্টের মেজারমেন্টের সিম্বল হচ্ছে I is equal to del dq by dt, অর্থাৎ টাইমের সাথে চার্জকে ইয়া করলে, ডিফারেন্সিয়েশন করলে। হ্যাঁ, চুরি করি নেই। কারেন্ট I is equal to, শুনেন থিওরি আমার ভালো লাগে না, থিওরি পড়াতে যাই, ম্যাথ আছে এই জন্য ভুলে যাব। হ্যাঁ, ওটা পরিচয় হয় না। স্যার এনার্জি আপনি বলেন ক্রিয়েট করা যায় না, যে কাজ করতে। আচ্ছা, গুড কোশ্চেন। এনার্জি ক্রিয়েট করতে পারতেছি না। এখন দেখেন, যখন মহাবিশ্ব স্টার্ট হইল, মহাবিশ্বের ছোট একটা পজিট্রন থেকে যখন আমাদের আস্তে 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 মিল্কি ওয়ে টুয়ে সব কিছু আসলো, তখন ওই জায়গা থেকে আস্তে আস্তে এটা উপরালাই ফার্স্ট এই শক্তিটা ক্রিয়েট করে দিয়েছে, পাওয়ারটা। এই শক্তিটা ছোট একটা জায়গাতে ছিল, তখন ঠাস করে ফাটলো, ফিশন ফিউশন যেটা আমরা বলি। বিগ ব্যাং তো হয়েছেই, বিগ ব্যাং তো একটা জাস্ট থিওরি, চেঞ্জ হতে পারে এটা। দেখেন, আমাদের বস ইলন মাস্ক তারে বলছে যে ফেরত আসতে পারবে না রকেটটা। সে বলতেছে যে কেন আসতে পারবে না, ওদের ফিজিক্সে নাই। সে বলছে যে ফিজিক্স না কেউ না কেউ তো লিখছে জিনিসটা, এমন না হবে লিখি। সো সে কি করেছে, তার সূত্রটাকে সে চেঞ্জ করছে, বারবার ফেল হওয়ার পরেও কিন্তু সে ওই রকেটটাকে সে ওখানে আয়না বসাইছে। পয়েন্টটা হচ্ছে কি, ফিজিক্স আমাদের বানানো, যতটুকু চেঞ্জ হচ্ছে। এখন ওই ধরা হয় ওই বিগ ব্যাং থিওরি, ফিশন ফিউশনের থ্রুতে আমাদের পৃথিবীতে যা ছড়ায় পড়ছে, যার ফলে হচ্ছে কি পৃথিবী এখন ঘুরতেছে পশ্চিম থেকে পূর্ব দিকে, ওয়েস্ট থেকে ইস্টের দিকে ঘুরতেছে, 4 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে। এবং এই যে ঘূর্ণনটা চলতেছে, তাকে ঘোরাচ্ছে বা আমাদের যে সমুদ্রে জোয়ার ভাটা হয়, এই জোয়ার ভাটা কেন হয়, চাঁদের আকর্ষণে কি হচ্ছে, প্রত্যেকটা জিনিসে কিন্তু শক্তির ক্রিয়েশন। মহাকাশ থেকেই শক্তিটা ক্রিয়েট হয়ে আসতেছে। সেটা মহাকাশ থেকে বলেন বা আমরা যে দাঁড়ায় আছে একদম মাটির সর্বনিচে বলেন, সেখান থেকেও কিন্তু শক্তিটা একাই ক্রিয়েট হচ্ছে, যেটা উপরালা করে দিচ্ছে। তো এখন যে শক্তিটা ক্রিয়েট হয়েছে, কিছু শক্তি আমরা খুঁজে বের করতে পারছি, কিছু আমরা পারিনি। যেগুলো পারছি সেগুলো আমরা ইউজ করছি, যে মানে বিদ্যুৎ শক্তি।
আর আরো কি শক্তি আছে, যেমন মাধ্যাকর্ষণ শক্তি, শব্দ শক্তি। এই শক্তিটা নিচের থেকে আমাদেরকে চাপ দিচ্ছে বলেই বা টানতেছে বলেই কিন্তু আমরা দাঁড়ায় আছি, দাঁড়ালে কিন্তু আমরা উপরে ভাসতাম, তাই না? এটা কিন্তু একটা শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি, যেটা মহাকাশে নাই, আমাদের পৃথিবীর বাইরে। আমরা পৃথিবীর ভিতরে থাকি না উপরে থাকি? উপরে সারফেসে থাকি আমরা। যখন পৃথিবীর সারফেসে আসি তখন তাহলে ভিতরে কি আছে জানি না কিছু। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, এই যে আমরা সারাদিন ঘুরতেছি হাঁটতেছি, আমার বডি পার্টসের সব নামগুলো আমরা জানি না। আমার ব্রেনে কয়টা জিনিস আছে না বলতে পারবো? জানি না। গ্রে লোক, হোয়াইট লোক, ডাক্তাররা সারাদিন পরে, ডাক্তাররা তো সব বলতে পারবে না, ভুল হতে পারে। আমার হাতে পায়ে, আমার হার্ট বা আমার প্যানক্রিয়াস, আমার হচ্ছে যে বাংলায় কি জন্য বলে অগ্নাশয়, তো ওই জিনিসগুলা কোথায় কিভাবে কাজ করতেছে এই মুহূর্তে, কি ধরনের এনজাইম নিশ্চিত হচ্ছে, কিচ্ছু জানি না। সারা জীবন যেটা নিয়ে ঘুরতেছি, 70-80 বছর যদি আমরা বাঁচি, আল্লাহ যদি বাঁচায়, তাহলে সেটাই বলতে পারি না। শক্তি কোত্থেকে পাওয়া যাচ্ছে ওটা কেমনে বলবো আমরা? আচ্ছা, স্টেটমেন্টটা দিয়েছে এই জন্য বিকজ অফ আমরা যদি ইউটিলাইজ করে কাজ করতে পারতেছি, দ্যাটস ওয়াই আসে যে কোত্থেকে আসছে। সো যেহেতু আমরা নতুন করে কোনো কিছু করতে পারতেছি না, জাস্ট খালি যেটাকে নিয়ে কাজ করতে পারি, ওই জন্য বলা হচ্ছে শক্তির কোনো ধ্বংস, বিনাশ বা সৃষ্টি নাই। শক্তি জাস্ট এক রূপ থেকে অন্য রূপে ওয়ান ফর্ম থেকে অন্য ফর্মে ট্রান্সফর্ম করতে পারে। ভালো কথা। এই ট্রান্সফরমেশনের মনে বলবো একটা প্রজেক্টের কথা। হ্যাঁ, তো আপনারা ছোটখাটো একটা প্রজেক্ট করবেন আমাদের এই কোর্সে। আমি অ্যাকচুয়ালি কখনো নিচে নামি না আপনাদের ইয়াতে, আমি শুধু হায়ার লেভেলের কোর্সগুলোই নিই। তো এবার ওই টিচারটা চলে যাওয়ার কারণ হচ্ছে কি আমি একটু নামছি। তো আমার প্রত্যেকটা কোর্সে একটা ছোটখাটো প্রজেক্ট থাকে। প্রজেক্টটা হচ্ছে কি যে না আপনি ক্লাসে আমরা শাস্তি হচ্ছে আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, এখন ছুটে বাইরে কেউ আছে? কেউ আছে না? কেউ নেই? আচ্ছা, তাহলে আমরা কতজন? তাহলে আমি ওই ওয়াইজ পরের দিন ক্লাসে করে রাখবো আর কি, যে স্যার এখন যারা আছে এই 4-5 জন বেশি আছে। স্যার 80 জন এই ক্লাসে বসে সবাই যদি একসাথে 80 জন আসে আর বড় ক্লাস। আচ্ছা স্যার যা আছে তার থেকে গুণ আসে। দেখেন, দুটো জিনিস বলতেছি আমি আপনার অ্যান্সার আসতেছি। দুটো জিনিস স্যার বলতেছেন। একটা হচ্ছে কি আরে শক্তি আনতে লাভ নেই। এখন প্রথম কথা হচ্ছে কি, এটা হচ্ছে আমার কারেন্টের জন্য এক নম্বর সূত্র। আর ডিকিউডিটি হচ্ছে কি টাইমের বেসিসে ডিফারেন্সিয়েশন। এটা হচ্ছে টাইম, এটা তো ডিফারেন্সিয়েশন। কিউ হচ্ছে চার্জ, আই হচ্ছে কারেন্ট। আচ্ছা, দেন হচ্ছে কি যে আর চার্জ ট্রান্সফার বিটুইন টি নট এন্ড টি, অর্থাৎ চার্জটা হচ্ছে কি একটা জায়গা থেকে, আচ্ছা দেখেন একটু আসেন না, দেখো রাজীব দেখো আর যেটা দেখো ছুটি দিয়ে আছে আচ্ছা, চার্জ ট্রান্সফার বিটুইন টাইম টি নট এন্ড টি, অর্থাৎ একটা এখান থেকে একটা ভালো একটা জিনিস আসে, সেটা হচ্ছে কি টাইম টি নট এন্ড টি একটা সময় থেকে শুরু হয়, একটা সময় যে শেষ হয়। অবভিয়াসলি আমি তো সারাক্ষণ লাইট জ্বালা রাখতেছি না, তাই না? তার জন্য আমি অফ করতেছি। তার মানে কি লাইট অফ করলে আমি এই চার্জটাও শেষ করলাম বা এটাকে আমি খুলে ফেললাম, টার্ন অফ করে দিলাম। দ্যাট মিনস কি একটা সময় থেকে শুরু করে আর একটা সময় পর্যন্ত আমার টাইমটা যাচ্ছে। এই যে টাইম ট্রানজিশন, যে আচ্ছা এই টাইম ট্রানজিশনের কারণে, আচ্ছা দেখেন বসেন। আচ্ছা, এই টাইম ট্রানজিশনের কারণে আমাদের আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি q = t নট থেকে t, মানে এটাকে ইন্টিগ্রেশন বলতেছি। এই টাইম থেকে শুরু করে এই টাইমে আমাদের এটার ম্যাথ আছে সামনে, এজন্য আমি জিনিসটা দেখাচ্ছি। i dt ইন্টিগ্রেশন তো যাই হোক। তো আচ্ছা
এখান থেকে যে জিনিসটা মানে যেটা বলতেছে সেটা হচ্ছে কি টি নট থেকে টি তে, অর্থাৎ টাইম ট্রাভেলের কারণে বা টাইম ট্রানজিশনের কারণে আমার কারেন্টটা চেঞ্জ হচ্ছে। যদি টাইমের কারণে আমার কারেন্টটা চেঞ্জ না হয় ওইটাকে বলা হয় ডিরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট। আর যেটা টাইমের কারণে চেঞ্জ হয়, যেটা আমরা ইউজ করি, ওইটাকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট। এই যে if the current does not change with time but remains constant, we call it direct current, DC. Direct current is a current that remains constant with time, আর যেটা চেঞ্জ হয় ভ্যারি করে, এটা হচ্ছে দেখেন একটা সিঙ্গেল ট্রানজিশনে যাচ্ছে, লিনিয়ার ট্রানজিশন। এটা হচ্ছে কি সাইনোসোডিয়াল ট্রানজিশন। সাইনোসোডিয়াল হচ্ছে কি যে সাইন, আচ্ছা ট্রানজিশনটা ছোট আকারে বলি, আমরা যখন মোবাইলে কথা বলি তরঙ্গ বলতে পারি, তরঙ্গ ওয়েভ আর কি, বাংলা খেয়াল থাকে না। আচ্ছা আমি কি ক্লাসে আপনাদের সাথে ইংলিশে বলবো না আমি বাংলায় বলবো? আগে বলেন যে পরীক্ষার খাতায় কি বাংলা দিতে পারবো? স্যার ইংলিশে বললে না বাংলা বইলা দেন, ফিজিক্স স্যার এরকম ইংলিশে বলবো বাংলাতেও বইলা দেন পার্টিকুলারলি। আচ্ছা না আমি বাংলা বলছি এই জন্য যেগুলা মানে এই কোর্সটা হচ্ছে কি জাস্ট মানে আমাদের জন্য কিছুদিনের জন্য সালাদ আইটেম আর কি, হ্যাঁ মেইন খাবারের পাশের আইটেম আর কি। তো এই জন্য হচ্ছে কি কোনো মতো চালাই যাচ্ছে আর কি, যে এটা যতটুকু দরকার ততটুকু হচ্ছে কি ওয়েতে যদিও মেসেজ আছে তারপরে হচ্ছে আচ্ছা। সো সাইনোসোডিয়াল ওয়েভটা হচ্ছে কি মেইনলি সাপোজ কথা বলতেছি আমার এখান থেকে, আপনার নাম কি? রাজীব। সো রাজীবের কাছে কথা বললাম, আমার এখান থেকে কথাটা ওর কাছে যাচ্ছে, কেমনে যাচ্ছে সিগন্যালটা? ওয়েভের থ্রুতে, ইজ গোইং সাম ইউজিং সাম ওয়েভস। সো যখন ওয়েভের থ্রুতে যাচ্ছে সেই ওয়েভটা টাইম ট্রানজিশনকে ইউজ করে যাচ্ছে। এখন ওটা আমরা ধরতে পারি হচ্ছে সাইনোসোডিয়াল ওয়েভ, যে কথাটা একটা ওয়েভের একটা তরঙ্গকে বা টাইম ট্রানজিশনকে ধরে ধরে কথাটা একদিকে আর আরেকটার সাথে যাচ্ছে। আচ্ছা ওটা কোনো বিষয় না। তো আমাদের অল্টারনেটিং কারেন্টটা মেইনলি সাইনোসোডিয়াল কারেন্টকে ইউজ করে, সাইনোসোডিয়াল ওয়েভকে ইউজ করে কাজ করে। আচ্ছা সামনে ম্যাথ আছে, ম্যাথ একটা দেখাই দিই তারপর হচ্ছে কেন বলতেছি একটা কারণ বলি, জাস্ট কারণটা হচ্ছে কি আজকে দিনে একটু কষ্ট হবে। কেন বলতেছি? বিকজ ওদেরকে আমি শেষ করাই আসছি, আমাদেরকে শেষ করাই নেই বলে আমাদেরকে আজকে একটু কষ্ট হচ্ছে। আমি সর্বোচ্চ 10 মিনিট সময় নিব, আর 10 মিনিট আছে আগামী দিন আপনাদের এই পারাটা অনেকখানি কমে আসবে, অর্ধেকে এসে আমি জাস্ট সংক্ষেপে একদম সংক্ষেপে দুটা ম্যাথ দেখাবো, মানে দুইটা আচ্ছা দেখেন। আচ্ছা এক পাশ দিয়ে হচ্ছে কি পজিটিভ ফ্লো যাচ্ছে, এক পাশ দিয়ে হচ্ছে নেগেটিভ ফ্লো আসছে, হ্যাঁ। তো এই পজিটিভ আর নেগেটিভ ফ্লো এই ওয়েতে আমরা হচ্ছে কি, যেমন এখানে দেখেন এক্সাম্পল দেওয়াই আছে। আপনারা ম্যাথমেটিক্যালগুলো কি করবেন, বেশিরভাগ হচ্ছে কি আপনাদের চ্যাপ্টারের মধ্যে যে ম্যাথগুলো আছে সেগুলো দেখেন, আর আমি কিছু ম্যাথ দিয়ে দেবো, সিলেক্টিভ দিয়ে দেবো, যদি তারপর ইচ্ছা হয় বেশি করে সমস্যা নেই, কিন্তু আমি সিলেক্টিভ দিয়ে দেবো যে ওগুলো করলে আমি মোটামুটি পারবো, ওটাও করতে পারি। আর যদি কারোর ইচ্ছা হয় করতে, সে করতে পারে। আচ্ছা হাউ মাচ চার্জ ইজ ইকুয়াল টু প্রায় 4600 ইলেকট্রন। একটা ইলেকট্রনে যা থাকে, একটা ইলেকট্রন ইনটু এতগুলা, এটা 4600 ইনটু এত 1.602 × 10⁻⁹ যা আসবে তাই। হ্যাঁ একটা গেল, একটা ম্যাথ। তাহলে দুই নম্বর ম্যাথ হচ্ছে কি, এই যে ভাষায় সলভ করে দেখে দেন জাস্ট সব করা লাগবে। তাহলে দেখেন অ্যামাউন্ট অফ চার্জ রিপ্রেজেন্ট বাই 4 মিলিয়ন। 1 বিলিয়ন মানে হচ্ছে কি 10 লাখ, সো 4 মিলিয়ন মানে হচ্ছে 40 লাখ। সো 40 লাখ ইনটু 1 - 1.602 × 10⁻⁹ যা আসবে তাই। এত কুলম্ব বা বাকি একটু মিলাই দিই। আচ্ছা স্যার দুটো মিনিট হয়ে গেছে স্যার, বুঝলেন কি দুটো মিনিট শেষ তো 10 মিনিট শেষ। এটা ওয়ের ম্যাথ বলছি। আচ্ছা দেখেন ম্যাথ চার্জ, আচ্ছা টোটাল চার্জ এন্টারিং দ্য টার্মিনাল গিভেন বাই Q হচ্ছে 5t sin 4 বাই, আচ্ছা যা সেকেন্ড করতে কারেন্ট T = 0.5।
সো যখন আমার কিউ দেয়া আছে আর টি দেয়া আছে আমাকে বের করতে বলছে হচ্ছে কি কারেন্ট সো অবভিয়াসলি আমার এই সূত্রটা কারেন্টটা আমার আইটা বের করতে হবে সো আচ্ছা জান এই শেষে স্যার পুরো নাম লিখা আছে বলা হচ্ছে কি আমার গিভেন হচ্ছে কিউ ইকুয়াল টু হচ্ছে কি 5 sin 4 টি এফসিম হচ্ছে কি 5 মাইক্রোকুলম্ব আর f + 0.5 সেকেন্ড t ইকুয়াল টু 0.5 সেকেন্ড আমাকে বের করতে হবে i সো i আমরা জানি উই নো দ্যাট I is equal to dq by dt. I is equal to dq by dt. ডেল দেন একটা ডেল দিতে হবে দেখেন আচ্ছা d dt এর জন্য q আমার কি দেওয়া ছিল 5 t sin 4 pi t আচ্ছা আমরা ডিফারেন্সিয়েশনে জানি যে 5টাকে সামনে নিয়ে আসলে হচ্ছে কি তাহলে আমরা আসলে হচ্ছে কি যে sin কে ডিডিএক্স করলে cos হয় না একটা হচ্ছে sin আসবে একটা হচ্ছে cos তাই তো তাহলে হচ্ছে কি 5t টা যেটা পুরোটাই হচ্ছে কি কনস্ট্যান্ট সো 5t পুরোটাই কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট তো 5t পুরোটা যদি চলে আসে তাহলে হচ্ছে কি 5 ওই t টা থাকবে না বিকজ অফ ওই t এর জন্য কোনো ইয়া নাই জি স্যার এটা ইউনিফর্ম হ্যাঁ স্যার sin 4 pi t প্লাস হচ্ছে sin কে ডিডিএক্স করলে ওটা cos হয়ে যায় আচ্ছা তাহলে cos 4 pi t ঠিক আছে কি cos 4 pi t cos 4 pi t আর সঙ্গে হচ্ছে কি আগের যে 5 ছিল 5টা এখানে গুণ হবে 5 আর 4 গুণ হলে 4 5 20 20 পাই না 20 পাই t পাই t cos 4 পাই t ঠিক আছে কি ওকে এখন ডাইরেক্ট হচ্ছে কি আমরা t এর মানটা বসাই দেব 5 ইনটু sin 4 পাই ইনটু হাফ প্লাস হচ্ছে 20 পাই ইনটু 0.5 ইনটু cos 4 পাই হাফ তাহলে হচ্ছে কি এই দুই দিক কাটা যে 5 ইনটু sin 2 পাই প্লাস হচ্ছে 20 তো না 10 পাই cos 2 পাই cos 2 পাই sin 2 পাই হচ্ছে কি sin 180 যেটা 180 ধরে 360 sin 360 এর মান হচ্ছে কি দেখো তুমি বলে দাও sin 360 0 5 ইনটু 0 প্লাস হচ্ছে 10 পাই ইনটু cos 2 পাই হচ্ছে cos 2 পাই হচ্ছে হিসাব করতে হবে 2 পাই হচ্ছে কি 1 ওকে 0 প্লাস 10 পাই 10 পাই তে যা আসে 3.1416 গুণ করলে যা আসে 31 পয়েন্ট সামথিং সরি 31.42 ওকে সো আপনারা হচ্ছে কি দেখেন এখানে কিন্তু সংক্ষেপে করা আছে হ্যাঁ অত নাও বুঝতে পারেন এই জিনিসটা একটু ডিটেইলসে করার চেষ্টা করবেন আমি পরে মেথড দেখাবো ডিটেইলসে দেখেন যাও যা বলছি তাই আর সামনে রাখবেন আচ্ছা সবাই অ্যাটেন্ডেন্সটা কি লিখেছি খাতার মধ্যে আচ্ছা কাশের কাছে 1 মিনিট একটু বলুন পড়া আচ্ছা পয়েন্টটা হচ্ছে কি আমরা এই কোর্সে মেইনলি আচ্ছা ঠিক আছে আমি তাহলে স্ট্রাকচার বইতে যতটুকু দরকার ওই বই দিয়ে আগাবো আপনারা যে ওইতে বলেন এক আর দুই হচ্ছে কি যে আমরা কাইন্ডলি একটু আমাকে কোশ্চেন করেন যে স্যার কাহিনী কি আমি প্রত্যেককে দেওয়ার চেষ্টা করব যদি না পারে সে আলাদা কথা পরের দিন দিব হয়তো বা দুই নম্বর বিষয় হচ্ছে যে ক্লাসে যা যা করানো হয় ক্লাসে ভালো করে যদি মনোযোগ দেন আমার কাছে মনে হয় বাসায় যে খুব একটা পড়া লাগবে যদি আপনি আমাকে ওই কোশ্চেন অ্যান্সার করে অ্যান্সারটা বুঝে দিতে পারেন আশা করি ক্লাসের যে কাজগুলো সেগুলো হচ্ছে কি আপনারা একটু ভালো করে দেখার চেষ্টা করেন আর দুই হচ্ছে একটা ছোটখাটো আমি পর্যন্ত পরে বলবো আজকে বলবো আচ্ছা
একটা ছোট জাস্ট একটু শুনেন, একটা ছোট স্মার্ট সিটি যেখানে হচ্ছে কি আপনার লাইট যে জ্বলবে এটা আমি হয় রিমোটের থ্রুতে জ্বালাবো বা ভয়েস কন্ট্রোলে জ্বালাবো। আমি মুখে বললে লাইট জ্বলবে বা ফ্যান চলবে বা মোটর ঘুরবে। তারপর হচ্ছে কি বিদ্যুৎটা যেটা সেটা আমরা চেষ্টা করবো অন্য ওয়েতে কারেন্টটাকে আনার, অর্থাৎ হচ্ছে কি ইলেকট্রিকগুলোকে আমরা কানেকশন কত সহজে আমি রেডিয়াসটা কমাতে পারি বা ইলেকট্রিকের যে লসটা কমাতে পারি, কমায় স্মার্ট সিটি তৈরি করতে পারি। এখন না পরে করবেন আমরা যা যা ইউজ করব তার উপর বেস করে, মানে আমরা যা যা জিনিসপত্র বা যা যা টার্মগুলো শিখবো এগুলোর উপর বেস করে একটা ছোট কাজ করবেন। আর ওই একটা গ্রুপ করে হচ্ছে কাজটা করবেন আর কি, যেহেতু হয়তো খরচের বিষয় থাকতে পারে। তো এটা ফোর্সিবলি না যে আপনার করাই লাগবে এমন কোনো বিষয়, এটা ছাড়াও আমাদের হবে। বাট আমি চাচ্ছি যে জিনিসগুলো যাতে একটু শেখা হয়। ঠিক আছে।